সন্ধ্যার পরে সবাই চলে গিয়েছিলাম। আজকে খাবো ভেলপুরি, আজকে চটপটি ফুচকা কোনোটাই খাবো না। একদম বোম্বাই মরিচ দিয়ে লাল লাল ঝাল ঝাল, একদম কি যে মজার এই ভেলপুরিটা। আমাদের এই যে পল্লবী, মিরপুর পল্লবী বাস স্ট্যান্ডে এই এইটা পাওয়া যায় আর কি, এই ভেলপুরিটা। আমি তো কথাই বলতে পারতেছি না, আমার মুখে পানি চলে আসতেছে, মানে এত মজার ছিল। সাইফানও খাচ্ছিল, ওকে শুধু মরিচ ছাড়া দেওয়া হচ্ছিল। ওকে জিজ্ঞাসা করতেছি, খুব মজা। এই যে সবাই দেখেন কত বড় বড় হা করে একদম সবাই গপা গপ খেয়ে ফেলছি। খাওয়া দাওয়ার পরে এত ঝাল খেয়েছি, এখন তো সবাইকে চা খেতে হবে। চা খেতে হলে যেতে হবে আরেক জায়গায়। একদম এই যে চাঁদনি রাত ছিল, আমরা চায়ের কাছে চলে যাচ্ছি। যেখানে যাচ্ছি এইখানের চাটাও অনেক ভালো, মানে অনেক ফেমাস। এই যে সবাই চা নিয়ে নিল, কিন্তু আমি চা খাবো না। আমি চা খেলে রাত্রে আমি ঘুমাতে পারবো না। এটা মনে হয় রাত 9টা বাজবে, 9টা থেকে 10টা এইরকম রাত। এই রাতে যদি চা খাই, আমি সারা রাত বসে থাকতে হবে। তো আজকে আমি ডিম খাইনি, তাই আমার জন্য নিয়ে নিলাম হাঁসের ডিম, মানে হাঁসের ক্রিম ডিম। মানে কুসুমটা নরম নরম থাকবে, মশলা দিয়ে বানিয়ে দিল। আর এই যে দেখেন সাইফানের অবস্থা, সে হুন্ডা চালাবে। একদম কি যে আনন্দ, সবাই অনেক মজা করে চা খেলাম। আমি খাইনি, কিন্তু সবাই অনেক মজা করে এই চাটা খেয়েছে। আর আমি 2টা ডিম খেলাম, হাঁসের ক্রিম ডিম। খাওয়ার পরে বাস তারপরে তো চলে এসেছিলাম রাতে। রাতে আর কেউ ভাত খেতে পারেনি, মানে এত ভেলপুরি খাওয়া হয়েছে, কেউ আর রাতে ভাত খাবে না। আর এটা হলো পরের দিন সকালের, মানে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। রান্নায় মুরগির মাংস রান্না করব, কলিজি রান্না করব মাছ। এটা কি মাছ বলে, বাচা মাছ মনে হয় না, কি বাংলা মাছ, ওই মাছ রান্না করব। আর ব্রকলি নষ্ট হয়ে যাচ্ছে, ব্রকলি ছিল ফ্রিজে, সেটা বের করে নিয়েছি, ওটা সব ভাজি করব আর কি। সব কিছুই রেডি করে নিয়েছি, রেডি করে এখন একটা একটা করে রান্না শুরু করে দিব। তো সবার আগে যেহেতু মুরগি রান্না করব, মুরগিটাই আগে রান্না করে নিচ্ছি। মুরগিটা একদম একটু ঝোল ঝোল করে রান্না করব, রোস্টের মতো করে রান্না করব। কিন্তু কেটেছি আমি ছোট ছোট করে, দেশি মুরগি তো, এটা আবার মানে একটু ঝোল ঝোল বা রোস্টের মশলার মতো দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে, একটু ঝাল ঝাল করে আর কি, বেশি বেশি ঝাল দিয়ে। তো আমিও বেশি করে ঝাল টাল দিয়ে একদম সুন্দর করে ভুনে এটাকে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ফুটে উঠলেই হয়ে যাবে, কারণ বেশি সময় লাগবে না, রান্না তো প্রায় শেষ। এখন কলিজিটা ফ্রিজের থেকে বের করে একদম কুটি কুটি করে কেটে রেখেছি, কারণ সাইফানের মাকে ডাক্তার বলেছে কলিজি খেতে। একদম হিমোগ্লোবিন কম, এর জন্য বেশি বেশি খেতে হবে কলিজি। তারপরে ড্রাগন ফল, এইসব মানে যেসব ফলে আর কি রক্ত হয়, সেই সব খাবারগুলো খেতে হবে। মুরগিটা রান্না তো আমার শেষ হয়ে গেল। এই যে এইরকমই একটু ভুনা ভুনা করে রাখবো, নামাবো আর কি। আর ওই যে বাচা মাছ না বাংলা মাছ, কি মাছ বলেন আপনারা, এই যে এই মাছটা একটু হলুদ লবণ দিয়ে মেখে রাখলাম। রেখে রাখার পরে এখন মশলা ভুনে দিয়ে দিলাম কাঁচামরিচ। এটাও কিন্তু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, এই মাছটা একটু রসা রসা করেই রাখবো। আর যেহেতু দুপুরে যে খাবার খাবে বা রাতে রাতে তো এই মাছ কেউ খাবে না, এর জন্য দুপুরবেলার জন্যই তাড়াতাড়ি করে এটা রান্না করতেছিলাম, যে তাড়াতাড়ি এটা রান্না হয়ে গেলে সবজি দিয়ে আর মুরগি দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে। আর রাতে দেখা যাবে যে কলিজি তরকারি থাকবে, আর মুরগি থাকলে সেটা দিয়েও খাওয়া হবে। এখানে আমি আবার একটা কি করেছি, ব্রকলির সাথে শালগম দিয়ে দিছি, একটা শালগম, একটা গাজর, একটু আলু, একটা ছোট্ট একটা আলু দিছি, আর ব্রকলি দিয়ে একদম সুন্দর একটা সবজি ভাজি। এই ভাজিটা কিন্তু আমার বাসায় মানে যে খায় রাতে খায়, বা আবার এই যে সকালে ভাজির সাথে সুন্দর হয়ে যায় খাওয়া। আর এই যে বাচা মাছ, এটাও হয়ে গেল। এটার মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে বাস এটা এখন নামিয়ে ফেলবো, রান্না শেষ। এখন কলিজি তরকারিটাতে সব মশলা মেখে বসায় দিব। এটা আস্তে আস্তে হতে থাকবে, মানে দুপুরে এটা না হলেও চলবে, দুপুরে খাওয়ার মতো হয়ে গেছে রান্না। এখন শুধু এটা যদি হয়ে যায় তো খাওয়া হবে, কেউ খাবে সাইফানের মা, আর না হলে রাতে খাবে এটা। তো এটার সাথে আমি কয়েক টুকরা মুরগি মানে মাংসও দিয়েছি। খালি কলিজি খেতে চায় না, এটার সাথে মাংস থাকতে হবে, এর জন্য কয়েক টুকরা মাংস দিয়েও একদম মেখে টেখে বসাই দিয়েছি। আর এই যে দুপুরের খাবার পরিবেশন করে দিয়েছি, এখন সবাই খাবে। লাউ ডালও রান্না করেছিলাম, দেখেন এটা কিন্তু আপনাদের বলা হয়নি, লাউ ডালও আমি রান্না করেছিলাম।